আসসালামু আলাইকুম। দুপুর ১২:১০ বাংলাদেশ বেতার রংপুর। স্থানীয় খবর পড়ছি নুরফা তানিয়া কুমু। মহান বিজয় দিবস উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস গতকাল জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে বলেছেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ নির্বাচন করে আমরা সবাই মিলে দেশের উপর আমাদের পরিপূর্ণ দখল প্রতিষ্ঠিত করব। তিনি বলেন, নির্বাচনের আর মাত্র ২ মাস বাকি। নির্বাচনের পূর্বে প্রতিটি দিন উৎসবমুখর এবং সব রকমের হিংসা কোন্দল থেকে দেশকে বাঁচিয়ে রাখব। আমরা তরুণদের রক্ষা করব উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, এখনও পুরনো আমলের দাসত্ব মেনে যারা আছে তাদের দাসত্ব থেকে বের হয়ে আসতে হবে। দায়িত্ব গ্রহণের পর অন্তর্বর্তীকালীন সরকার ৩টি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দিয়েছে: জুলাই-আগস্ট হত্যাকাণ্ডের বিচার, একটি জবাবদিহিমূলক ও কার্যকর গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণের জন্য রাষ্ট্র কাঠামোর প্রয়োজনীয় মৌলিক সংস্কার এবং একটি সুষ্ঠু নির্বাচন। যথাযোগ্য মর্যাদা ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দেশে গতকাল বিজয় দিবস পালিত হয়েছে। ১৯৭১ সালের এই দিনে বাঙালি জাতি এক বীরত্বপূর্ণ সংগ্রামে বিজয় অর্জনের মধ্য দিয়ে পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম দেশের নাম সংযোজিত করেছিল। প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়। বিজয় দিবস উপলক্ষে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন দিনব্যাপী বিস্তারিত কর্মসূচি পালন করে। মহান বিজয় দিবস উপলক্ষে বিভাগীয় নগরী রংপুর সহ গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, জয়পুরহাট ও উত্তরাঞ্চলের জেলাগুলোতে শহীদ মিনারে কর্মসূচি, পুষ্পস্তবক অর্পণ, বিভিন্ন মসজিদে দোয়া এবং মন্দির ও গির্জায় প্রার্থনা করা হয়। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় দিবসটি উপলক্ষে বিজয় শোভাযাত্রা, শহীদদের শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ, আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা, বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এছাড়া সেনাবাহিনী রংপুর এরিয়া সদর দফতরের পৃষ্ঠপোষকতায় দুদিন ব্যাপী আয়োজিত অনুষ্ঠানে সাংস্কৃতিক পরিবেশনা, বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। মহান বিজয় দিবস উপলক্ষে রংপুর জেলা স্কুল মাঠে ৩ দিনব্যাপী বিজয় মেলা গতকাল থেকে শুরু হয়েছে। জেলা প্রশাসন এবং বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন বিসিকের উদ্যোগে মেলায় ১৩০টি স্টল স্থান পেয়েছে। এদিকে গাইবান্ধা জেলা প্রশাসনের আয়োজনে ৩ দিনব্যাপী বিজয় মেলা গতকাল শহরের স্বাধীনতা প্রাঙ্গণে শুরু হয়েছে। মেলায় ৩০টি স্টল স্থান পেয়েছে। এসব মেলায় হস্তশিল্প সহ দেশীয় লোকজ ঐতিহ্য এবং স্থানীয় খাবার ও পণ্যের বিভিন্ন স্টল স্থাপন করা হয়েছে। এসব বিজয় মেলায় শিশুদের জন্য বিভিন্ন রাইড স্থাপন করা হয়েছে। জয়পুরহাট শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে গতকাল জাহিদ ও খোরশেদ নামে ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব অভিযান চালিয়ে আটক মাদক কারবারিদের নিকট থেকে ৫৪ পিস ইয়াবা এবং নগদ প্রায় ৮০,০০০ টাকা ও মোবাইল ফোন সহ তাদের আটক করে। এ বিষয়ে সদর থানায় মামলা দায়ের করে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এদিকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় ১ কেজি গাঁজা সহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল সন্ধ্যায় উপজেলার তালুক কানুপুর এলাকার একটি ইটভাটার সম্মুখ থেকে ডিবি পুলিশের এক অভিযানে মাদক কারবারি এই নারীকে গাঁজা সহ আটক করা হয়। এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। কুড়িগ্রামে চলতি মৌসুমে শীতের তীব্রতা বৃদ্ধি পেয়েছে। আজ সকালে এখানে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২ ডিগ্রি সেলসিয়াস। উত্তরের হিমেল হাওয়ায় শীতের তীব্রতায় শিশু ও বৃদ্ধরা কাহিল হয়ে পড়েছে। সন্ধ্যা ঘনিয়ে আসার সাথে সাথে শীতের তীব্রতা বৃদ্ধি পায়। এতে বিপাকে পড়েছেন নিম্ন আয়ের শ্রমজীবী ও চরাঞ্চলের মানুষ। কুড়িগ্রাম জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ জানান, ইতিমধ্যে জেলা শীতার্থ মানুষের জন্য ২৫,০০০ কম্বলের চাহিদার কথা জানিয়ে মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। এখন শুনুন কৃষি সংবাদ। কুড়িগ্রামের রৌমারী উপজেলায় কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় দরিদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ বিতরণ আজ শেষ হয়েছে। কর্মসূচির আওতায় উপজেলার তালিকাভুক্ত ১,০০০ দরিদ্র ও প্রান্তিক কৃষকের প্রত্যেককে ১ বিঘা করে জমিতে চাষের জন্য ২ কেজি করে হাইব্রিড ধানের বীজ বিনামূল্যে বিতরণ করা হয়। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই কর্মসূচি বাস্তবায়ন করে। খেলার খবর, ফুটবল। মহান বিজয় দিবস উপলক্ষে কুড়িগ্রামে জেলা প্রশাসন ও প্রেস ক্লাবের মধ্যে এক প্রীতি ফুটবল প্রতিযোগিতা গতকাল বিকেলে জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় জেলা প্রশাসন একাদশ ১-০ গোলে কুড়িগ্রাম প্রেস ক্লাব একাদশকে পরাজিত করে। খেলা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। এদিকে কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বিজয় দিবস উপলক্ষে গতকাল বিকেলে উপজেলা প্রশাসন ও বীর মুক্তিযোদ্ধাদের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। খেলাটি গোলশূন্যভাবে অমীমাংসিত থাকে। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আলাউদ্দিন। দিবসটি উপলক্ষে সন্ধ্যায় উপজেলা পরিষদ চত্বরে মুক্ত মঞ্চে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে 6টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে বেলা 2:05 মিনিটে।